সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি তোমাদের সামনে আজকে অনুক্রম এবং ধারা নবম শ্রেণীর 2024 সালের নতুন সিলেবাসের আলোকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় ধারা সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে অনুক্রম এবং ধারা এটা সম্পর্কে বোঝার জন্য আমরা এই প্যাসেজটা একটু পড়ি। সেটা হচ্ছে, তোমরা প্রত্যেক জীবনে ক্রম শব্দটি বহুল পরিচিত এই শব্দ, তাই না? প্রতিদিন কত জিনিস না অনুক্রমে সাজাতে হয়। তোমার পড়ার টেবিলের পাশের বক্সের কথা ভাবো। আকারে সবচেয়ে বড় বইগুলো সবার নিচে রাখো, তারপর ক্রম অনুসারে ছোটগুলো উপরের দিকে তাক করে রাখা আছে। তোমার স্কুলের ক্লাসের আগেই তোমাদের সমাবেশে অংশগ্রহণ করতে হয়। খেয়াল করছো কি, তোমাদের প্রতিটি কলামে দাঁড়ানোর ক্ষেত্রে একটি নিয়ম আছে। তোমাদের উচ্চতার ক্রম অনুসারে দাঁড়াতে হয়, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট একটা ক্রম অনুসারে দাঁড়াতে হয়। এরপরে এ থেকে তোমরা স্কুলে বাজারে নিশ্চয়ই লক্ষ্য করেছো যে দোকানপত্রের জিনিসগুলো নানা ক্রমে সাজিয়ে, যেমন ফলের দোকান আপেল, কমলা, সুষম পিরামিডের মতো রাখেন, হাঁড়ি পাতিল, থালা বাসন, বালতি। তো এগুলা ক্রমান্বয় অনুসারে সাজানো যে ধারণা, ওইখান থেকে ধারার কথাটি বা ধারার ধারণাটি এসেছে। তো ধারার ক্ষেত্রে সাধারণত ধারা হচ্ছে সিকোয়েন্স, অনুক্রম। প্রথমত অনুক্রম দিয়ে শুরু করি। অনুক্রম দুই প্রকার, সসীম এবং অসীম। সসীম কারা? যাদের যে অনুক্রম বা পদসংখ্যা নির্দিষ্ট, যার শেষ পদ আছে, তাকে সসীম অনুক্রম বলে। যেমন ফাইনাইট সিকোয়েন্স, যেমন এগুলা হচ্ছে সসীম সিকোয়েন্স, এগুলার শেষ পদ আছে 100, 500, 2। এরপরে যেই অনুক্রম পদসংখ্যা নির্দিষ্ট, যার শেষ পদ নেই, এগুলো হচ্ছে অসীম ধারা। এগুলো শেষ পদ নেই। ডট ডট এর অর্থ হচ্ছে পরবর্তী অনুসংখ্যা হচ্ছে যা গণনা করে শেষ করা যায় না। আচ্ছা, এর পরবর্তীতে ধারার যেসব সূত্রগুলো আছে। ধারা সাধারণত দুই প্রকার, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। সমান্তর ধারা সাধারণত দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল যেটা হয় সেটা সর্বদা সমান থাকে। যেমন এই একটি অনুক্রম, প্রথম পদ হচ্ছে এ, অন্তর হচ্ছে ডি। তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিল, এ কাটা, অ্যান্সার থাকে ডি। এটা হচ্ছে ধারার একটা ক্রম। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ, এভাবেই ধারার অন্তর নির্ণয় করে। আচ্ছা, ধারার এবার অনুক্রম পদ কি পর্যবেক্ষণ করে। এখন যদি তোমাকে বলা হয় যে এখানে তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ যদি তোমাকে নির্ণয় করতে বলে যে এনতম পদ সংখ্যা নির্ণয় করে, তাহলে তার জন্য সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে এ হচ্ছে তম পদ, এন হচ্ছে যততম পদ সংখ্যা নির্ণয় করতে বলবে, এন এর মান হবে তত। এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে যদি পঞ্চম পদ নির্ণয় করতে বলে, তাহলে এন এর মান 5 মাইনাস 1, আর সাধারণ অন্তর ডি। এটা হলো সাধারণ সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয় সূত্র। এরপরে আসতেছি খলের একটা অঙ্ক আছে, যে এটা একটু দেখো, এখানে যে বিষয়গুলো দাগানো আছে একটু স্থির করে রাখলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমার ধারার দ্বিতীয়টি যে উৎস, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমার এই যে এ, এ আর, এ আর 1, এ আর 2, এ আর 3, এগুলো হচ্ছে একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে একটু পরিষ্কার করে দিই। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এটার ধারার ওইখানে যে ডিটা আছে, এখানে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে। তো আর নির্ণয় সূত্র হচ্ছে, তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবা। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এ ভাগ এ আর কাটা যায়, তাহলে আরটা থাকে। এভাবে তৃতীয় চতুর্থ পদ নির্ণয় করছি। এখন গুণোত্তর ধারার যদি তুমি
এনতম পদ নির্ণয় করে, সেটা সূত্র হচ্ছে এটা। এনতম পদ, এন হবে তম পদ, আর আর হবে অনুপাতের মান, এ হবে প্রথম পদ। আচ্ছা, এর পরবর্তীতে যাচ্ছি গুণোত্তর ধারার। আচ্ছা, এটা হচ্ছে তোমার সামান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সমষ্টি। এনতম পদ নির্ণয়ের সমষ্টি, এটা একটা ধারা। এটা ধারার এনতম পদ নির্ণয়ের সমষ্টি সূত্র হচ্ছে, সরি এটা এনতম পদ না, এটা পদ সংখ্যা নির্ণয়। এটা গুণোত্তর ধারার সমষ্টিটা আরো পর আসতেছে। সমষ্টির সূত্র হচ্ছে এটা, এনতম সামান্তর দ্বারা সমষ্টির সূত্র হচ্ছে এটা, যে যদি কোনো সামান্তর দ্বারা সমষ্টি নির্ণয় করতে বলে সূত্র হবে এস এন হাফ ইন্টু এন টু এ টু থাকবে সূত্রের, এন হচ্ছে ততম পদ, যততম পদের সমষ্টি নির্ণয় করতে বলবে তততম পদ, এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে তম পদ, আর ডি হচ্ছে অন্তর। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমার গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, যততম পদ বলবে তততম পদ হবে n এর মান, আর এ হবে প্রথম পদ 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদের যে অনুপাতটার মান আসবে সেটার মান, এই যে সূত্র। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে, যদি r এর মান -1 থেকে +1 এর ভিতরে থাকে, তখন ওই গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, মানে এস ইনফাইনাইট নির্ণয় করা যাবে এই রেশিওর ভিতরে, যদি -1 থেকে +1 এর ভিতরে হয়, তাহলে এই সূত্রের সাহায্যে নির্ণয় করবা। সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পদ 1 মাইনাস আর, আর হচ্ছে অনুপাত, আর 1 মাইনাস সূত্র, এটা হচ্ছে এস ইনফাইনাইট বা অসীমতক সমষ্টির সূত্র। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে ক্লাসগুলো নিব। আল্লাহ হাফেজ।